হ্যালো বন্ধুরা, তো রঙিলা কুকিংয়ে আবারও চলে এসেছি। তো রঙিলা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের রেসিপি নিয়ে এসেছি অড়হরের ডাল দিয়ে মিঠি ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো অবশ্যই এই মিঠি ডালের রেসিপিটি আপনারা পুরো দেখুন, খুবই ভালো লাগবে আশা করছি আজকের মিঠি ডালের রেসিপি। তো আমি 1 কাপ পরিমাণের এখানে নিয়ে নিয়েছি অড়হরের ডাল। একটা বড় জায়গা নিয়ে নিচ্ছি এখন। তো বড় জায়গার মধ্যে 1 কাপ মেপে আমি অড়হরের ডাল নিয়েছি। তো এখন বড় জায়গার মধ্যে ঢেলে নিয়েছি। এটা জল দিয়ে এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো এইভাবে করে কষে নিয়ে একটু অড়হরের ডালগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো দেখুন এখানে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি, একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো সাইডে রেখে নিচ্ছি এখন। তো এইখানে নিয়ে নিচ্ছি প্রেসার কুকার। তো প্রেসার কুকার নিয়ে নিয়েছি, যে অড়হরের ডালগুলো আমি ধুয়ে রেখেছি তো প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি। সাথে এখন নিয়ে নিচ্ছি দেখুন একটা মিডিয়াম সাইজের আলু। তো আলুটাকে আমি এইভাবে করে কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়ে একটা মিডিয়াম সাইজের নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের এইরকম মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি। তো এটাও দিয়ে দিচ্ছি এখন। আর সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর কুচি, দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এটাও দিয়ে দিচ্ছি এখন। সাথে দিয়ে দিচ্ছি অর্ধেকটার থেকেও অল্প আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি। তো ক্যাপসিকাম কুচিটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এটাও এখন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা চিরা, ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। 1 ইঞ্চির মতো আদা কুচি, সাথে স্বাদ মতো লবণ, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, আর সাথে হাফ চামচের মতো ধনে গুঁড়ো। আর দিচ্ছি 1 চামচ থেকে 2 চামচ সরষার তেল। তো আমি 2 চামচ সরষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘিও ব্যবহার করে নিতে পারেন। আর বন্ধুরা এই বাটি নেপে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো এখানে আমি 3 বাটি নেপে নিয়ে নিচ্ছি জল। তো দেখলেন বন্ধুরা এখানে আমি 3 বাটি নেপে নিয়ে জল নিয়ে নিয়েছি। তো আমি এখন চালিয়ে নেব একবার। তো এইভাবে একটা খুন্তি দিয়ে নিয়ে চালিয়ে নিয়েছি। প্রেসার কুকারের ঢাকনটা লাগিয়ে আমি এখন বন্ধ করে দিচ্ছি। তো এখানে বন্ধ করে আমি 2 থেকে 3টা সিটি দিয়ে নিচ্ছি গ্যাসের উপরে চাপিয়ে। তো বন্ধুরা গ্যাসের উপরে কিন্তু চাপিয়ে আমি বসিয়ে 10 মিনিটের মতো আমি 2 থেকে 3টা সিটি লাগিয়ে নিয়েছি এখানে। তো দেখুন তো খুব ভালোভাবে কিন্তু অড়হরের ডাল আর যে কিছু সব দিয়েছিলাম আলু, টমেটো, ক্যাপসিকাম কুচি সব কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ডালটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি কিন্তু একটু দানা দানা ভাবে করে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এইভাবে তো ডালটা কিন্তু অনেকটাই পুরো হয়ে আছে। তো আমি অল্প 1 কাপের পরিমাণ আমি গরম জল এখানে দিয়ে দিয়েছি। তো ডালের ঘনত্বটা একটু পাতলা হয়ে যাবে। তো এখন বড় জায়গার মধ্যে এখন ঢেলে নেব। তো এখন বড় জায়গার মধ্যে দেখুন ঢেলে নিয়েছি। তো খুব সুন্দরভাবে কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে কিন্তু সব কিছু উপকরণ সেদ্ধ হয়ে গেছে। তো চলে যাব গ্যাসের দিকে, চলুন। তো আগে থাকতেই গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। তো খুব ভালোভাবে গরম হয়ে গেছে। 2 চামচের মতো দিয়ে দিলাম সরষার তেল, 1 চামচের মতো সরষা, আর একটা তেজপাতা ছিঁড়ে নিয়ে টুকরো করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কিছুগুলো শুকিয়ে রাখা কড়ি পাতা আর থেতো করে রাখা 10-12টা রসুন কোয়া তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা করে রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি।
তো এটা মিঠি ডালটাকে আমি এখন একটি তড়কা লাগিয়ে নেব। তো দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন ছক লাগিয়ে নিলাম। তো এইভাবে করে খুব ভালো করে এখন সব কিছু উপকরণ এখন মিক্স করে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু ফুটে উঠছে। তো এখন খুব ভালোভাবে 1 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। তো আজকে মিঠি ডালের রেসিপি আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি। আপনারা চাইলে কিন্তু এখানে গুড় ব্যবহার করতে পারেন, কেননা আমি এটা মিঠি ডাল তৈরি করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো মিঠাটা অবশ্যই দেবেন। আপনারা যদি পছন্দ না করেন তাহলে কিন্তু এটা স্কিপ করে দেবেন। কিন্তু এখানে মিঠি ডাল যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করছি, তো অবশ্যই মিঠাটা দিলে খেতে খুব ভালোই হবে। তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে এইখানে। তো অবশ্যই বন্ধুরা আজকের রেসিপি মিঠি ডালের আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই আপনারা এইভাবে তৈরি করে নিয়ে বাড়িতে দেখুন। মিঠি ডাল খেতে খুবই ভালো লাগবে। তো এখানে গ্যাসের ফ্লেম বন্ধ করে চলুন সার্ভ করে নিচ্ছি একটা বাটির মধ্যে। তো এইখানে আমি সার্ভ করে নিচ্ছি দেখুন। তো কিন্তু মিঠি ডালের রেসিপিটা বন্ধুরা এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু তৈরি করে নিতে পারবেন। এই মিঠি ডালের রেসিপি অনেক অনেক ভালো লাগবে আপনাদেরকে। একবার হলো বাড়িতে ট্রাই করে নিয়ে দেখুন। গরম রুটির সাথে কিংবা রুটি পরোটা গরম ভাতের সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এই রকম মিঠি ডালের রেসিপি আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে। তো এইভাবে করে নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে মিঠি ডালের রেসিপি আমি শেয়ার করেছি। তো আপনারা চাইলে এই ডালের রেসিপিটি যে কোনো ডাল দিয়ে নিয়ে তৈরি করে নিতে পারেন। তো আমি অড়হরের ডাল দিয়ে এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকের ভিডিও বন্ধুরা আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে জানাবেন। তো পরবর্তীকালে আবার একটি নতুন রেসিপির সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।